না, এটাকে আরবিতে ইস্তেসনা বলে, এরকম আর কি কাছাকাছি, যদিও ওটা পুরা চিত্রায়িত হয় না। তো ইস্তেসনায়ে মুনকাতে নাম এটা তাফসীরের কিতাবের মধ্যে পাইছে। এই হলো মানুষের এখন দরকার নাই, তো কোনো প্রয়োজন নাই। আরে আপনি নেট খুঁজলে তো পাবেন, কিন্তু এটার অর্থবহ কিনা, এটা কোন অর্থ। একজনে আমার এক আত্মীয়, ওনার মেয়ে হয়েছে, তো কান্না করে শুধু। তো বললাম যে নাম কি রাখছেন? নাম রাখছে নোহা। আর নোহা মানি তো কান্না করা, তো এ কানবে না কি করবে? ওই নামের প্রভাবটা তার উপরে পড়ছে। এখন আপনি তো, আপনার মাথায় তো এটা ধরবে না যে কিরে কান্না কেন, ও কোনো ডাক্তারের কাছে নিলাম, কোনো অসুস্থতা নাই। পরে আমারও বলতেছে, আমি বলছি নাম কি রাখছেন? কয় নোহা। নোহা নেহা করা মানে কান্না করা, মৃত ব্যক্তির জন্য যাদেরকে কান্না করা, শরীয়তে এই শব্দ হাদিসের মধ্যে অসংখ্যবার আসে। তো নোহা রাখছে। তো এ মেয়ে কান্নায় করতেছে, জন্মের পর থেকে সে কি শুধু কান্নে। অনেক কিছু আছে, আমাদের ঘরগুলি গান বাজনা দিয়ে ভরা রাখছে, গুনার আসবাব দিয়ে ভরা রাখছে। তো সন্তানাদিকে জিনে আসর করে, ঘরের মধ্যে জিনের একটা বড় প্রভাব, অশান্তি, ঘুমাইতে পারে না, আওয়াজ করে, এই করে সে করে। কেন? এটার জন্য তো দায়ী আমি। কারণ কোরআনে কারিমের তেলাওয়াত তো সেখানে হয় না, সেখানে নামাজ তো হয় না। তো বদ জিন, খারাপ জিন, শয়তান জিন সেখানে আশ্রয় নিচ্ছে। তো কোরআনে কারিমের অসংখ্য হক আছে। কোরআনে কারিমের একটা হক হলো ঈমান, উপলব্ধির সাথে তার উপরে ঈমান আনা, যে কোরআনে যত বিধান আছে সব কিছু আমার এবং মানব জাতির কল্যাণে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এর মধ্যে বিন্দুমাত্র কোনো সংশয় সন্দেহ অবকাশ নেই। যদি কেউ সন্দেহ সংশয় করে, তাহলে সে বেঈমান আর কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। এজন্য একটা সংশয়বাদী আমাদের মধ্যে একটা দল সৃষ্টি হয়েছে, এরা সংশয় সৃষ্টি করে। মুসলমানকে বিভক্ত করার জন্য বড় অনেক কিছু ইনভেস্ট তাদের আছে, এগুলি মুসলমানরাই তো জানে না যে কি পরিমাণ ইনভেস্ট ইহুদি খ্রিস্টানরা করে শুধু মুসলমানদেরকে ডিভাইড করার জন্য, মুসলমানদেরকে বিভক্ত রাখার জন্য। ছোট্ট ছোট্ট বিষয়গুলিকে উস্কাই দিব। মিলাদ কিয়াম জায়েজ না না জায়েজ? আরে মিলাদ কিয়াম না করলে কি হবে, আর করলে কি হবে? তুমি তো এই কথা জিজ্ঞেস করো না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, ইসলামের যে 5টা রোকন, এগুলো নিয়ে কোনো ইখতিলাফ নাই। মিলাদে কিয়াম করলো কি করলো না, করলে সে রসুলের মহাব্বত, আশেকে রসুল, আর না করলে আল্লাহ রসুলের দুশ্মন হইল। কোথায় আছে? কোরআন হাদিসের কোথায় আছে? কোথাও নাই। একটা অযৌক্তিক ও মুস্তাহাব সর্বোচ্চ যদি ধরা যায় যে জায়েজের পর্যায়ে, তো এটাকে আইনা মুসলমানদের মধ্যে ডিভাইড করতেছে। হাত কোথায় বাঁধবে না বাঁধবে, নামাজে যদি কেউ হাত নাও বাঁধে তার নামাজ হবে, আমি ফতোয়া দিলাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যার জন্ম মদিনায়, যার মৃত্যু মদিনায়, যার সারা জীবন মদিনায়, যিনি মদিনার সাহাবায়ে কেরামদেরকে, মদিনার লোকদের আমল দেখছেন, তার আমল হইলো যে হাত ছেড়ে দেওয়া, এভাবে হাত, এটাকে ইরসাল বলে, এটাও সহিহ। ইমাম শাফিঈ রহমতুল্লাহ বলেন যে নাভির উপরে হাত বাঁধা, আমরা বলি নাভির নিচে। দালিলের দিক থেকে হানাফিদেরটা দলিল দিক থেকে সবচেয়ে বেশি মজবুত, আকলান নকলান সব দিক থেকে। এখন কেউ যদি এটা নিয়ে ইখতিলাফ করার কোনো বিষয় নেই। অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা মুসলমানরা বিভক্ত, ঠিক না ভাই? ঠিক। বর্তমানে মুসলমানদের বিভক্ত করার জন্য বিশ্বব্যাপী সবচেয়ে বড় টোপ যেটা, সেটা হলো সালাফি ইজম। সালাফি ইজমকে সবচেয়ে কার্যকরী। আর আমি তো বলছি না, মেজরিটি, ম্যাক্সিমাম 99% হলো ইংরেজি শিক্ষিত মানুষ, যে কোনোদিন কোরআন হাদিস বুঝেও নাই, পড়েও নাই, হাদিসের লগে তার কোনো সম্পর্ক নাই। হেতরে যায় বলতেছে, তোমার বাপ দাদা করছে যে এই নামাজ তো হয় না, কি হয়েছে? আমিন কেন আসতে বলো, তোমার নামাজ তো হয় না কেন? আরে বুখারী শরীফে আছে, রাসূল নামাজ পড়াইছেন, পুরা মসজিদে নববীতে গুঞ্জন হয়েছে। আরে হাদিস আরো পরেও তো আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আসতে বলো, জোরে বলিও না, এটা নির্দেশ আছে। তো ওই অপ্রাসঙ্গিক বিষয়গুলি আইনা মুসলমানদেরকে বিভক্ত করে দিছে। মসজিদে মসজিদে মারামারি, ঠিক না ভাই? ঠিক। এলাকায় এলাকায় মারামারি। কানাডাতে আমাদের এক পরিচিত বন্ধু মানুষ, ওরা কয়েক ভাই থাকে, বলে যে আমরা হানাফিরা যদি টুপি মাথায় দিই তো ওরাও টুপি ছাড়া যায়। অথচ বুখারীতে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন পাগড়ি টুপি ছাড়া পরেন নাই, এটা স্পষ্ট বুখারীর হাদিস। অথচ সালাফিদের দেখবেন এরা বেশিরভাগ টুপি পরে না, শার্ট প্যান্ট পরে, প্যান্টও একদম টাকনোর নিচে পরে। অথচ রাসূলের সহিহ হাদিস, অসংখ্য হাদিস আছে, টাকনোর নিচে পায়জামা বা লুঙ্গি পরা হারাম, হারাম, কবিরা গুনাহ, জাহান্নামে যাবে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, এটা বুখারী মুসলিমের হাদিস।
এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কে আমিন জোরে বললো, কার আমিন আসতে বললো, এটা নিয়ে মাথা ব্যথা কেন? মানে অপ্রাসঙ্গিক বিষয়গুলি মুসলমানদের মধ্যে আইনা একটা বিভাদ বিচ্ছেদ সৃষ্টি করে দিছে অলরেডি। এর থেকে আর কেউ বোঝে না। আর ইমাম সাহেব কি বোঝে? ইমাম সাহেব কি বোঝে? মুফতি সাহেব কি বোঝে? মুহাদ্দিস সাহেব কি বোঝে? আমি তো ইউটিউব থেকে শিখি, ঠিক না ভাই? ঠিক এরকম একটা পরিবেশ এখন আছে না নাই? বাস্তব না অবাস্তব বলেন তো দেখি। এই বেটা নামাজ পড়ে, মাত্র 10% লোক বাংলাদেশে নামাজ পড়ে, এটা মনে রাখেন। মাত্র 10% লোক, এর মধ্যে 2% মসজিদে আসে, আর 8% অফিসে ঘরে মরে মিলাইয়া মোট 10% লোক নামাজ পড়ে মুসলমানদের মধ্যে। আর 90% নামাজ পড়ানোর কোনো উদ্যোগ এ পর্যন্ত আছে? দাওয়াত তাবলীগের লোকেরা মেহনত করে, ওলামায়ে কেরাম কিছু মেহনত করে, কিছু, এটা সর্বপরিসরে বলা যায় না যে অনেক কিছু, অনেক বেশি কিছু করে ফেলছি আমরা, এটা বলা যায় না, সামান্য। এই যে 90% মানুষ নামাজ পড়ে না, এটার জন্য আমাদের কি চিন্তা আছে? কোনো চিন্তা আছে? হে শার্ট টুপি ছাড়া পড়ুক, শার্ট প্যান্ট পরি পড়ুক, তারপরে তো নামাজ পড়ে, 8 রাকাত পড়ুক, তারপরে তো পড়ে। আর কত মানুষ আছে পড়ে না, এর চেয়ে তো ভালো, কি বলেন? আমি তো এটাকে ভালো দেখি। একজনে ফরজ পড়ে, নফল পড়ে না, দরকার নাই, এত ফরজ পড়ে যাক, অভ্যাস হোক, আগে ফরজ পড়ুক। অজুটা ভালো করে বুঝে না, অন্তত ফরজ অজু ঠিকঠাকই যদি সে করে, তারপরেও আসুক। এটা হলো ইসলামের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক আসছে, আয়েশা বলছে, হুজুর আমি জান্নাতে যাইতে হলে কি কি করতে হবে? হুজুর বলছে যে 5টা কাজ, 5টা মৌলিক বিষয় বলছে। লা আজিদু ওয়ালা আনকুসু, আমি এটা বেশিও করব না কমে করব না। রাসূল তার দিকে দেখায় বলতেছে, এই লোক জান্নাতি, মানে যেটা বুঝাই দিছি সে এটা বুঝছে, এটার ব্যতিক্রম সে করবে না, এই কারণে সে জান্নাতি। তো 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি করলে যদি জান্নাতি হয়, তাহলে আমরা কেন অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে একজনকে জাহান্নামী বানাই দিব? আমার কথা বুঝতে পারছেন আপনারা? 2 নম্বর আদব কোরআনে কারীমের, লম্বা আলোচনা হয়ে যায়, সেটা হলো কোরআনে কারীমের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং তার মর্যাদা যথাস্থানে তাকে রাখা, এটাও কোরআনে কারীমের একটা হক। আমি সংক্ষেপে বলে যাই। 3 নম্বর হলো কোরআনে কারীম এর তেলাওয়াত। কোরআনে কারীমের একটা হক হলো তেলাওয়াত করা, চাই বুঝি আর না বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কেরামের ব্যাপারে কোরআনে কারীমে বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আম্বিয়া কেরামের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো কোরআনে কারীম বা যে কিতাব যার কাছে অবতীর্ণ হয়েছে সেটা তেলাওয়াত করে উম্মতকে শোনানো, এটা আম্বিয়া কেরামের একটা দায়িত্ব। এই জন্য ওলামায়ে কেরাম এই তেলাওয়াত শুদ্ধ করার পিছনে বহু মেহনত করে। বয়স্ক কোরআন শিক্ষা মসজিদে চালু আছে, মুক্তব শিক্ষা মসজিদে চালু করা, গ্রামে তো এটাই ছিল আমাদের মৌলিক শিক্ষা। এরপরে নুরানি শিক্ষা, নুরানি বিভিন্ন নামে চলছে, যাতে করে কোরআনে কারীম মানুষের শুদ্ধ হয়। মানুষ যেন কোরআনে কারীম শুদ্ধ করতে পারে, তার নামাজটা যেন শুদ্ধ হয়, বিশুদ্ধ হয়। কিন্তু আমাদের মধ্যে এই পরিমাণ এখনো সারা জাগে নাই যে আমার কোরআনে কারীমকে শুদ্ধ করতে হবে। এই জন্য কোরআনে কারীম শুদ্ধ করা এটা একটা হক। আমাদের মধ্যে এটা একটা বিভ্রান্তি বর্তমান বিশ্বে, সেটা হলো এক শ্রেণীর লোক নব্য, যারা বলে যে কোরআনে কারীম না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, গুনাহ হবে। নাউজুবিল্লাহ। কোরআনে কারীম বুঝে নাই অসংখ্য সাহাবায়ে কেরামের ঘটনা বুখারীতে আছে। আদি ইবনে হাতেম একজন সাহাবী রাসূল, আল্লাহ তাআলা কোরআনে নাযিল করলেন এই রমজানের ব্যাপারে, এটা সংশ্লিষ্ট রমজানের, যে তোমরা কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদ মিনাল খায়তিল আসওয়াদ, যে তোমরা খাও যতক্ষণ পর্যন্ত শবে সাদেক না হবে। সহজ বাংলা আমি করে দিলাম। তো ওখানে কোরআনে শবে সাদেক বলে নাই, বলছে কালো সুতা আর সাদা সুতা, যেটাকে জুডিক্যাল ডুয়ালাইট বলে আর অ্যাস্ট্রোনমিক ডুয়ালাইট বলে। এটা ইংরেজি সৌরবিজ্ঞানীদের ভাষা আর কি, এই দুইটা পরিভাষা। আমরা যেটাকে শবে সাদেক, শবে কাজেক বলি। তো আল্লাহ তাআলা এটাকে রূপক অর্থে বলছেন কালো সুতা সাদা সুতা। এই বেচারা সাহাবী, নিজে আরবি, রাসূলের সাহাবী, উনি বালিশের নিচে কালো সুতা আর একটা সাদা সুতা রাখছেন। এখন এটা দেখেন আর সেহরি খান, দেখেন আর সেহরি খান। আচ্ছা, আগে আমরা গ্রামে বড় হয়েছি যখন ইলেকট্রিসিটি আসে নাই, ওই সময় আপনি 9টা-10টা পর্যন্ত তো ঘরে জানালা ছিল না, আপনি অন্ধকার, অনেক রুমে গেলে দেখেন না এরকম ঘর। আর আমরা তো গ্রামে অভ্যস্ত ছোটবেলায়। তো এই বেচারা ভোর রাতে কেমনে কালো সুতা আর সাদা সুতা পার্থক্য করবে?
এটা সে আলোচনা করতে করতে এক কান দুই কান রসুল পর্যন্ত গেছে। রসুল এটা শুনে হাসলেন, বললেন যে আরে বোকা, যে এটা কালো সুতা আর সাদা সুতা মানে সবে সাদেক আর সবে কাজেব, এটা উদ্দেশ্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি শব্দ এখানে বৃদ্ধি করে নাযিল করলেন, মিনাল ফাজর, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদ মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর। এই শব্দটা প্রথম ছিল না, এই মিনাল ফজর নাযিল করে বুঝাই দিলেন যে এখানে সবে সাদেক উদ্দেশ্য, মানে ফজরের রক্ত হওয়া পর্যন্ত সবে সাদেক। তো এই সাহাবায়ে কেরামও তো বুঝে নাই, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা ছাড়া কোরআনে কারীম কেউ বোঝে নাই। এই জন্য কোরআনে কারীম আমাদের এখন যে একটা ফিতনা, যে এরা বলে হাদিস মানার কোনো প্রয়োজন নেই, হাদিস দরকার নেই। আচ্ছা, কোরআনে কারীম আপনি রাসূলের ব্যাখ্যা ছাড়া কিভাবে বুঝবেন? রাসূলের ব্যাখ্যার নাম হইল হাদিস। রসুলের কথা, কাজ, মৌন সমর্থন, এটাকেই হাদিস বলা হয়। এখন যদি কেউ হাদিস না মানে, এই ফিতনা কিন্তু অনেক বড়, অনেক লোক আছে, অনেক ইংরেজি শিক্ষিত আছে, এখানেও অনেক এক মুসল্লি আছে বড় শিক্ষিত, বুয়েটের উনি প্রফেসর ছিলেন। তো উনি আমার সাথে কথাবার্তা, অনেক বিতর্ক। তো কোরআনে কারীম আপনি হাদিস ছাড়া কেমনে বুঝবেন? এই যে এই হাদিস, এই আয়াতে তো আপনি বুঝতে পারেন নাই যে আল্লাহ তাআলা এখানে জুডিক্যাল ডুয়ালাইট আর অ্যাস্ট্রোনমিক ডুয়ালাইট বলছেন, মানে সবে সাদেক সবে কাজেব বলছেন। আল্লাহ রাসূলের ব্যাখ্যা ছাড়া বোঝা গেছে? যায়নি। এই জন্য কোরআনে কারীম যখন নাজিল হয় তখনও অনেকেই কোরআনে কারীমকে বুঝেন নাই। এই জন্য সাহাবায়ে কেরাম কি বলছেন? তাআল্লামনাল কোরআন, তাআল্লামনাল ঈমান, সুম্মা তাআল্লামনাল কোরআন ফাজদাদনা ঈমানা। আমরা প্রথমত এই শরীয়তের বিধিবিধান একজন আরেকজনকে দেখে দেখে শিখছি, এরপরে কোরআনে কারীম শিখছি। তা আমাদের আমলটা আরো মজবুত হয়ে গেছে, যে হ্যাঁ আমার আমলটা কোরআনে আছে। আমরা যেটা দেখে দেখে করছি, যে নামাজ পড়ছি এটা কোরআনে আল্লাহ পড়তে বলছেন, যে রোজা করছি এটা আল্লাহ কোরআনে বলছেন। এই আয়াত, এই কথার অর্থ হলো এটা, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন ফাজদাদনা ঈমানা। এই জন্য সাহাবায়ে কেরাম যে তেলাওয়াত না বুঝিও তেলাওয়াত করছেন, এটা সওয়াবের কাজ। হ্যাঁ, তবে চতুর্থ হক যেটা, সেটা হলো কোরআনে কারীমের উপরে তাদাব্বুর করা। কিতাবুন আনজালনা ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন যে আমি এই কোরআনে কারীম আপনার কাছে নাযিল করেছি লিয়াদাব্বারু, যাতে করে চিন্তা ফিকির করে, তাদাব্বুর করে। এজন্য কোরআনে কারীমের তাদাব্বুর কোরআনের একটা হক। তাদাব্বুরের মাধ্যমে মানে চিন্তা ফিকির করা, গবেষণা করা, আল্লাহ কি বলছেন। এজন্য দেখা যায় এক আয়াতই পুরো রাত কাটাই দিয়েছেন, এক আয়াত নিয়ে পুরো রাত কেটে গেছে। ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তাবিঈনদের মধ্যে একজন শুধু এই আয়াত শুধু পুরো রাত পড়ছেন। যদি তোমরা তোমার আল্লাহর নিয়ামতকে গণনা করো তো গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ বলতেছেন ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এই আয়াত দিয়ে পুরো রাত শেষ করে দিয়েছেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক আয়াত দিয়ে পুরো রাত নামাজ পড়ছেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। ও আল্লাহ, আপনি যদি এদেরকে আযাব দেন তো এরা তো আপনার বান্দা, আপনিই সৃষ্টি করছেন, আর যদি ক্ষমা করে দেন তো আপনি তো গফুরুর রহিম। এক আয়াত দিয়ে পুরো রাত শেষ করছেন। তো কোরআনে কারীমের তাদাব্বুর, চিন্তা, এই এক আয়াত কেন পড়ছেন? তাদাব্বুর। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার 10 বছর লাগছে কোরআনে কারীম খতম করতে। সুবহানাল্লাহ। কেমনে? হ্যাঁ, আমাদের যে এখন অটো 4G তারাবি চলে, দেখেন না, আমরা এদেরকে ছাত্র ভাইদেরকে তো কন্ট্রোল করতে পারতেছি না। এরপরে তো আলহামদুলিল্লাহ অনেকের তুলনায় এখানে ভালো কি ভালো না, ভালো। অনেক জায়গায় 4G, শুধু তাআলামুন ইয়ালামুন আল্লাহু আকবার। এরপরে রুকু সিজদাতে কোনো কিছু ভালো করেই পড়া যায় না। এই ইমামের উপরও আল্লাহর গজব, আল্লাহর লানত, এই শ্রোতাদের উপরও আল্লাহর লানত। নাটক শেষ হয়ে যায়। গ্রামে কয় ইমাম সাহেব এত লম্বা করেন কা, মানে 9টা থেকে একটা নাটক আছে, বুঝেন নেব না, বুড়া বুড়া মানুষ, হ্যাঁ তার এখনো নাটক দেখার শখ রয়ে গেছে। আল্লাহ আমাদেরকে, এই জন্য কোরআনে কারীমের তাদাব্বুর, কোরআনে কারীমের একটা বড় হক ভাই। কোরআন দিলের ময়লা পরিষ্কার হয়, দিল পরিষ্কার হয়, মানুষ আল্লাহর হুকুম বিধিবিধান সম্পর্কে জানে কোরআনে কারীমের তাদাব্বুরের মাধ্যমে।
আল্লাহ তাআলার নেয়ামত সম্পর্কে সে জানে কোরআনে কারীমের তাদাব্বুরের সব ব্যাপার। তাদাব্বুর করলে, কোরআনে কারীমে চিন্তা ফিকির করা, এটা কোরআনে কারীমের একটা হক। এজন্য আমরা কোরআনে কারীম, হযরত আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি কোরআনে কারীম পুরা খতম করে বেলা তাদাব্বুর, চিন্তা ফিকির ছাড়া, আর কেউ যদি একটি আয়াত তাদাব্বুরের সাথে পড়ে, ওই একটি আয়াত বেশি উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য মানে বেশি পড়াচ্ছে, কোয়ালিটি মেনটেন, এটা জরুরি কোয়ান্টিটি থেকে। কোয়ালিটি, ইসলাম সবসময় কোয়ালিটির গুরুত্ব দেয়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। বেশি আমল করতে বলে নাই, কিন্তু যা করবে আল্লাহর জন্য করো, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী করো, সুন্নত মোতাবেক করো, তোমার নাজাতের জন্য আখিরাতে যথেষ্ট হয়ে যাবে। এই জন্য নফল 4 রাকাত, তাহাজ্জুদ 4 রাকাত পড়েন, কিন্তু লম্বা কেরাত দিয়ে পড়েন। আমাদের অনেক ভাই কি পড়ে আল্লাহই জানে, প্রত্যেক রাকাতে কি ইন্না আতাইনা পড়ে, একবারে ছোট সূরা ওয়াল আসর। এটাও আল্লাহ আমাদের প্রয়োজনে নাযিল করছে, এটা সফরে টফরে যাইলে যখন বাস দাঁড়াবে তখন পড়বেন, এটা আমরা করি। অনেকে আবার ওখানে সূরা বাকারা ধরে, এটা জ্ঞানের অভাব, শরীয়তের জ্ঞানের অভাব। কখন কোন কাজ কোথায় করতে হবে এটার নাম জানা, এটা জানার নাম হলো তাফাক্কুহ ফিদ্দীন। কথা বুঝেন নাই? কখনো দেখা যাবে আপনার পানির অভাব, তা আপনি শুধু ফরজ ওযুটা করেন, অথবা আপনি ফজরের এমন আগে উঠছেন, এখন 4 রাকাত নামাজ পড়ার শুধু সময় আছে, আপনি কোন রকম ফরজ ওযুটা করে 2 রাকাত ফরজ পড়ে ফেলান, এরপরে সহ্য উঠে গেছে, বাস। আপনি যদি এখন বদনা নিয়ে বসেন, যে মেসাক টেসাক নিয়ে একদম ভাব টাব নিয়ে, শরীয়ত এটা বলে নাই। এই শরীয়ত জানা এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই জন্য আহলে ইলম উলামায়ে কেরামের সোহবতে থাকা, তাদের থেকে জিজ্ঞাসা করে করে জানা, অথবা গ্রহণযোগ্য উলামায়ে কেরামের কিতাবাদি পড়া। এই জন্য কোরআনে কারীম আমরা চিন্তা ফিকির করে পড়বো তো ইনশাআল্লাহ। কোরআনে কারীমের আরেকটা হক, সেটা হলো আমার অধীনস্থদেরকে, আমাদের সন্তান সন্ততিদেরকে কোরআনে কারীম থেকে মাহরুম না করা, তাদেরকে কোরআনে কারীমের সাথে পরিচিত করা, সহিহ শুদ্ধ কোরআনে কারীম তাকে শিক্ষা দেওয়া, এটা আমার মা বাপ হিসাবে একটা দায়িত্ব। এখন আমরা শিক্ষা দিই, গানের জন্য রাখছে 3000 টাকা দিই, আর হুজুরও 300 টাকার বেশি দিতে কোনোভাবে রাজি নেই, কোচামুচি করে, শুধু না হুজুর 300 টাকা হইলে আসেন, তো হুজুর পাইব কই? তাও আল্লাহ মিলাইছে যে এরা নিঃস্বার্থ খেদমত করে, মুক্তবে বছরে 1200 টাকা হইলো বেতন। এরকম উত্তরবঙ্গে, নর্থ বেঙ্গলে অনেক মসজিদ আছে, ইমাম সাহেব 12 মণ ধান পায়, তার বেতন মাহিনা হইলো 12 মণ ধান বছরে, 1 বছরে। জিজ্ঞাসা করেন, এই যে রাজশাহীর মানুষ, এরকম অসংখ্য মসজিদ আছে। এরকম চলছে। তারপরে এটা আল্লাহর রহমত, যে এটা আল্লাহর দ্বীনের খেদমতের জন্য তারা করে, কিন্তু পাওয়ার কথা না। এই জন্য ছেলে সন্তানদেরকে কোরআনে কারীম শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরে শোনেন, ইংরেজি মিডিয়ামে পড়ায়, বিদেশে পাঠাই, যত গার্ডিয়ানে পাঠাইছে খুব ভালো ফলাফল আসে নাই। আমি আপনাদেরকে রেজাল্ট শোনাই দিই, এটা রেজাল্ট সামারি। বহু গার্ডিয়ান আমার কাছে বলছেন যে ছেলে তো আর আমারও দেখতে আসে না, যে 10 বছর এই অস্ট্রেলিয়া গেছে, আর দেখতে আসে না, আমি একটু দেখা করতে যাই। এখন বাপে যাইতেছে ছেলের লগে দেখা করতে, বুঝেন নাই? তাজমহল রোডে আমি যখন প্রথম চিল্লা দিই 98 সালে, তো যিনি আমাদের আমিল ছিল আব্দুল মমিন সাহেব, ওনার বাড়ি আছে, তো সবগুলি মেয়ে, বড় মেয়েরে আমেরিকা পাঠাইছে পড়াইতে, হে আর আসে নাই, খ্রিস্টান হয়ে গেছে, মা বাবার লগে তার কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো এরকম পরিস্থিতি অনেকে আছে, মেজরিটির অবস্থা এরকমই। এই জন্য দিনের সাথে আপনি লাগান, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, বড় শিক্ষিত বানান, কোনো নিষেধ নাই, কিন্তু আল্লাহ রসুলকে আগে চিনান, এটা আপনার দায়িত্ব, ইমানি দায়িত্ব। পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমরা কোরআনে কারীমের সাথে আমাদের সন্তানদেরকে পরিচিত করব। এই দ্বীনি প্রতিষ্ঠানগুলি, এই যে নুরানি মাদ্রাসা, হেফজ মাদ্রাসা, গ্রামে গ্রামে, আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লা দক্ষিণ নোয়াখালী অঞ্চলে প্রতি গ্রামে নুরানি মাদ্রাসা আছে। প্রাইমারি স্কুলের শিক্ষকরা এরা মশা মারে বা মাঝে মধ্যে যাইয়া হাজিরা দিয়ে আসে, ওখানে কোনো ছাত্রছাত্রী নাই, পাচ্ছে না, 5 জন 10 জন এরকম। নুরানি মাদ্রাসার কারণে, কারণ মানুষ চিন্তা করে এখানে এবিসি শিখে, সাথে কোরআনও শিখে, হাদিস শিখে, মাসালাও শিখে, হাতের লেখাও সুন্দর, তাইলে আমি কেন 3 বছর এরা প্রাইমারি দিব? 3 বছর নুরানি পড়ে প্রাইমারিতে যায় 5-এ ভর্তি হতে পারে অনায়াসে, এবং ওদের চেয়ে যোগ্য, বেটার রেজাল্ট, বেটার, ভালো। এটা আমরা বাস্তবে দেখাইতে পারছি। আর আপনারা যারা ঢাকাতে পড়ান ইংলিশ মিডিয়ামে অথবা স্কুলে,
কোচিং 5টা ক্লাস থাকলে 5টা কোচিং করান, এরকম সামর্থ্য কয়জনের আছে? ঠিক না ভাই? ঠিক। একটা গাড়ি বাজেট করছেন এর পিছনে, অন্তত 30,000 40,000 টাকা মান্থলি তার জন্য টিউশন ফি দিচ্ছেন, এরকম কয়জন আছে? নুরানি মাদ্রাসা আমাদের এখানে আইসা দেখেন, মাগরিবের পড়া হুজুররা পড়ায়, লেখায়, ফজরের পড়াও পড়াচ্ছে, কোনো টিউশন ফি নাই, ফ্রি ফ্রি ফ্রি। এবং হাতের লেখা, আমাদের অনেক ডাক্তারদের হাতের লেখা তো যাইয়া আমরা আবার যা জিজ্ঞাসা করতে হয় যে এটা কি লিখছেন। আমাদের নুরানি আলেমদের হাতের লেখা আলহামদুলিল্লাহ কাউকে জিজ্ঞাসা করতে হয় না। নুরানি 3য় শ্রেণী পড়ে আপনি হাতের লেখা বুঝবেন, ইংরেজিও তার সুন্দর, বাংলাও সুন্দর, বোঝা যাবে। অন্তত পায়ে ব্যথা, এই জন্য যাওয়া না, মানে যাওয়া লাগবে না, এরকম কোনো সমস্যা আপনি পড়বেন না। কয় পায়ে ব্যথা, কয় হাতে লিখবেন, পায়ে ব্যথা, অসুবিধা কি? আপনি হাতে না লিখবেন, কয় না আমার লেখা তো যাইয়া পড়ে দিয়ে আসতে হয়, এই জন্য সমস্যা, আমি যাইতে পারবো না, এই জন্য লিখতেও পারবো না। হাতের লেখা সুন্দর হওয়া, এটা একটা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির ছেলে চিঠি লিখছেন, তো উনি তারে নসিহত করছে, ছোট্ট ছেলে তো, বলছে যে তুমি হাতের লেখা সুন্দর করবা, তোমারা আমি উপদেশ দিচ্ছি না, আমি তোমাকে তাসাউফ শিখাই দিছি। মানে কি বুঝাইতেছে যে হাতের লেখা স্পষ্ট হইলে কারো পড়তে কষ্ট হবে না, আর কাউকে কষ্ট না দেওয়াই হলো তাসাউফ, ইসলামের মূল শিক্ষা। তো তোমারা আমি তাসাউফ শিখাচ্ছি যে তোমার হাতের লেখা যেন সবাই পড়তে পারে, বুঝতে পারে। এই জন্য নুরানি মাদ্রাসাগুলি, এই প্রতিষ্ঠানগুলি, বিশেষ করে পুরা বিশ্বে কওমি মাদ্রাসা যে সার্ভিস দিচ্ছে লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর জন্য, এবং পুরা পৃথিবীতে আপনি দেখবেন সহি দ্বীনের চর্চা যেখানেই হচ্ছে, বা কোনো দিনদার যদি আপনি পান, দেখবেন কোনো না কোনো ভাবে সে দারুল উলুম দেওবন্দের সাথে সম্পৃক্ত, হয়তো দারুল তাবলীগের সাথে সম্পৃক্ত, এটা দারুল উলুম দেওবন্দেরই একটা শাখা। হয়তো দেখবেন তাজকিয়া নফসের সাথে কোনো আল্লাহওয়ালার সাথে তার সম্পর্ক আছে, সেটাও দারুল উলুম দেওবন্দেরই একটা শাখা। নিউ ইয়র্কের মতো জায়গায় বড় বড় দাওরা হাদিস মাদ্রাসা, আমাদের এখানে যিনি শাইখুল হাদিস মুফতি মিজানুর রহমান সাহিদ সাহেব হুজুর নিজে পড়ায় আসছেন, গত 2 মাস উনি ছিলেন আমেরিকায়, তো উনি বললেন না যে কানাডা তো আমি গেছি, সেখানেও বড় দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, বহু ছাত্র, 400 ছাত্র, আপনি ওখানে তো 400 ছাত্র কম না, অনেক ছাত্র পড়তেছে আলহামদুলিল্লাহ। দ্বীনের একটা এই চর্চা এই দ্বীনি মাদ্রাসাগুলির মাধ্যমে হয়। এই দ্বীনি প্রতিষ্ঠানগুলি, এটাকে হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এটা হলো দ্বীনের কিল্লা। উনি থাকতেন লালবাগ কিল্লার কাছে, এই জন্য এটাকে উনি দ্বীনের কিল্লা বলতেন। যে দ্বীনি প্রতিষ্ঠানগুলি টিকে রাখা, নাহলে দিনদার পাবেন না। তো কোনো মসজিদে ইমাম ওই যে ইন্দোনেশিয়ার মতো যাইয়া নামাজ যখন দাঁড়ায় তখন দাড়ি লাগাইয়া তো নামাজ পড়ায়, তো এই কোয়ার্টার একটা পরে আর শার্ট পরে সে আল্লাহু আকবার। আর শুধু ওই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব জিজ্ঞাসা করেন, বহু দেশে যাই দেখছে ইমামের দাড়িও নাই, ইমামের পাঞ্জাবিও নাই, কেরাতও সহি না, তার পিছনে নামাজও হবে না। আর আমি গাইবান্ধা চিল্লা দিছি যে 12 সালে বহু ইমাম সাহেব আমাদেরকে দেখা সে 3 দিনের ছুটি নিয়ে গেছে, যে এরা 3 দিন তবলিগে এখানে মসজিদে থাকবে, এই 3 দিন মসজিদে আসা যাবে না, বুঝলেন নাই? তো ইমামতিও আমরা করছি, মুয়াজ্জিনও আমরা করছি। এই পরিস্থিতি শুধু বাইরের কেন, আমাদের দেশও আছে। সহি শুদ্ধ তেলাওয়াত করে নেওয়ালা ইমাম এই সার্ভিসটা কওমি মাদ্রাসা থেকে দিচ্ছে। মুফাসসির, মুহাদ্দিস, ইমাম, খতিব, এই সার্ভিসগুলি কওমি মাদ্রাসাগুলি দিচ্ছে। এই জন্য কওমি মাদ্রাসাগুলিকে জিয়ে রাখা আমাদের একটা ইমানি দায়িত্ব হয়ে দাঁড়াইছে। আপনারা সকলে ইনশাআল্লাহ এদিকে খেয়াল রাখবেন। আর আমাদের এই মসজিদ আলাদা ফান্ডে চলে। গত বছর একবার রমজানে আপনাদেরকে কষ্ট দিয়েছিলাম, এই মসজিদ ফান্ড থেকে আপনাদের থেকে নিয়ে মসজিদ ফান্ডকে একটু এস্টাবলিশ করা হয়েছিল, এটা পুরো বছর চলছে। আজকেও একটু আপনাদেরকে কষ্ট দিতে চাই, যারা স্বেচ্ছায় মসজিদ ফান্ডে দিবেন। এক তো হলো রমজান মাস, 70 গুণ সওয়াব আপনি পাবেন, 2 নম্বর সদকায়ে জারিয়ার সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ এই মসজিদ ফান্ডে দান করলে। তো ওয়াজের চেয়ে আর বড় কিছু না যে এটা আল্লাহর ঘর। উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি। মসজিদের ব্যাপারে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে বলছেন, মসজিদের আবাদ রাখার ব্যাপারে, মসজিদ নির্মাণের ব্যাপারে। মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। এই জন্য এই মসজিদে প্রায় মাসে 1 লক্ষ টাকা খরচ আছে। 68,000 টাকা আমাদের এই মুয়াজ্জিন, খাদেম সবার স্যালারি আসে। এরপরে পানির একটা 1/3 আমরা পানির বিল মসজিদ থেকে দিই, এবং কারেন্ট বিল মসজিদ থেকে আমরা দিই, বাকিটা মাদ্রাসা থেকে দেওয়া হয়। তো এই জন্য বিরাট একটা খরচ আছে।
তো আমাদের মসজিদে জুমা উঠে 16-17 হাজার গড়ে, তো এটা দিয়ে তো হয় না। এই জন্য সবাই একটু পকেটে হাত দেন, কি বলেন? কার জন্য দিবেন? আল্লাহর জন্য। কোথায় দিবেন? মসজিদে, আল্লাহর ঘরে দিবেন। এর চেয়ে আর বড় ওয়াজের দরকার আছে? আমাদের ছাত্র ভাইরা যাবে 2 মিনিটে তাড়াতাড়ি, এরপরে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো। কবলাল জুমা আমরা আদায় করবো, সুন্নাত মুআক্কাদা আদায় করবো ইনশাআল্লাহ, আপনাদের জন্য কোনো কষ্ট না হয়।